হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়াস ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 9th মার্চ, আর আজকে আমাদের একটা ড্রিম ট্রিপ শুরু হচ্ছে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছু ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা আইডিয়া তো তোমরা পেয়ে গেছো, কিন্তু কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 11টা নাগাদ, আর দেখো আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টারে। সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এখন আমরা ওয়েট করছি, কারণ আমাদের বাসের টাইম হচ্ছে 12টা। আর বলতে বলতেই দেখো আমাদের বাসও এসে গেছে। আমরা এখন যাব হচ্ছে কলকাতা। তো আমাদের লাগেজগুলো এখন আমরা বাসের মধ্যে উঠিয়ে তারপর আমরা দুজন মিলে উঠে পড়বো। আমি ভীষণ এক্সাইটেড, আর তোমাদের দাদাভাইও ভীষণ এক্সাইটেড। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আমরা এখন শক্তিগড় পেরিয়ে গেছি, আর আমি শক্তিগড় থেকে দেখো কেক আর আঙ্কেল চিপস এই দুটোই নিয়েছি, কারণ বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে বেরিয়েছিলাম সেরকম খুব একটা খিদে ছিল না, তাই হালকা ফুলকা দু একটা খাবার নিয়েছি, তারপর বাদবাকি ওখানে পৌঁছে খাবো। তো এখন আমরা গঙ্গা পেরোচ্ছি, কলকাতা ঢুকে গেছি। আর এই গঙ্গা দেখলেই আমার কলকাতায় থাকার দিনগুলো মনে পড়ে যায়, আর খুব মিস করি আমি ওর দিনগুলো। তো যাই হোক, এখন আমরা যাব হচ্ছে এয়ারপোর্ট। তো বাস থেকে নেমে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে রাত 10টা, আর এখন ওই 4:15 মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। এক্সাইটেডের সাথে সাথে একটু টেনশনও কিন্তু হচ্ছিল আমার। এই ধরো সব কিছু টাইম মতো হবে কিনা, ইমিগ্রেশন চেক ইন সব ঠিকঠাক হয়ে যাবে কিনা, এইসব নিয়ে একটু টেনশন হচ্ছিল, সাথে অনেকটা আনন্দও হচ্ছিল। একটা মিক্সড ফিলিংস কাজ করছিল এই টাইমটাতে। তো বন্ধুরা, এখন ওই 4:30 মতো বাজে, আর এখন আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। প্রথমেই আমরা ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য যা যা ফটো তোলার আছে সেগুলো সব তুলবো, আর তারপরে ব্যাগেজ ড্রপ করব। তো ফটো তোলার পরে এখন ব্যাগেজ ড্রপিংয়ের লাইনে দাঁড়িয়ে আছে, আর সামনে দেখতে পাচ্ছ কি ভীষণ ভিড়। এটা দেখে কিন্তু একটুখানি টেনশনে চলে এসেছিলাম, কিন্তু আমাদের হাতে যেহেতু অনেকটা টাইম ছিল তাই অতটা চাপের ব্যাপার ছিল না। যাই হোক, তারপরে এই যে ইমিগ্রেশনের লাইনে চলে এসেছি। এখন হবে ইমিগ্রেশন, অ্যান্ড দেন হবে হচ্ছে হ্যান্ডব্যাগ চেক ইন। বন্ধুরা, ইমিগ্রেশন আর চেক ইনের পর আমরা ঠিক করেছিলাম রাত্রের খাবার যেটা খাবো সেটা খেয়ে নেব, কেন কি আমাদের বোর্ডিংয়ের টাইম ছিল হচ্ছে 9টা 10। তো 8:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হতো। আর আজকে আমাদের ভারী খাওয়ার ইচ্ছে দুজনের কারোরই ছিল না, কারণ সকালবেলার খাবারটা আজকে বেশ ভারী হয়েছিল। এতদিন পর যেহেতু জামাই গেছিল শ্বশুর বাড়ি, তাই জামাই আদর তো একটু হয়েই ছিল, সাথে মেয়ে আদরও হয়ে গিয়েছিল। তো আমি সেই জন্য ওয়াও মোমো থেকে দেখো মোমো নিয়ে নিয়েছিলাম, চিকেন চিজ মোমো এরকমই কিছু নাম ছিল। আর তোমাদের দাদাভাই নিয়েছিল হচ্ছে বার্গার। ওর বার্গারের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, মানে যখন ভয়েস ওভারটা দিচ্ছি। আর বার্গার আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য ও বার্গার নিয়েছিল। আর আমি নিয়েছিলাম হচ্ছে মোমো, কারণ আমার ওয়াও মোমোর মোমো ভীষণ ফেভারিট। তো চলো এখন খেয়ে নিই। বন্ধুরা দেখো, আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বোর্ডিংয়ের লাইনে। বোর্ডিং শুরু হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা উড়ে যাব আমাদের স্বপ্নের দেশে। তো ফাইনালি আমরা এবার ফ্লাইটে উঠবো, আমাদের বোর্ডিং হয়ে গেছে। তো এখন যাচ্ছি, চলো, ভীষণ এক্সাইটেড। আমাদের জীবনের একটা স্বপ্ন সত্যি হতে চলেছে, খুব এক্সাইটেড, কি বলো? চলো। না, ব্যাগ আমি ওপরে রাখবো না। চলো, কোনটা আমাদের? আমার সিট ছেড়ে দাও। বন্ধুরা, এবার তোমাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। ফ্লাইটে তো উঠেই গেছি, তো আমরা যাচ্ছি হচ্ছে ভিয়েতনাম। আর আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে হানয়। হানয় হলো ভিয়েতনামের ক্যাপিটাল। তো দীর্ঘ 8-9 মাস ধরে প্ল্যান করার পরে ফাইনালি আজকে ওই দিনটা এসে গেছে। চলো এখন যাওয়া যাক।
তো বন্ধুরা আমরা এখন সেফলি হ্যাপিলি একদম ল্যান্ড করে গেছি ভিয়েতনামে। হানয়ে আছি আমরা এখন। এখানকার টাইম অনুযায়ী বাজছে হচ্ছে দুটো, কত বাজছে? 2:10 আমরা ল্যান্ড করেছি। তো এখনও অবধি আমি টাইম দেখতে পাইনি। তো এখন আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে লাগেজ কালেক্ট করতে। তো চলো তাকাও, তো চলো। তো দেখো আমরা এখন ব্যাগ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছি। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সেটা হলো 11th মার্চ হলো আমাদের 4th অ্যানিভার্সারি। আর এই ট্রিপটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করছে। তো সেই জায়গাটা থেকে ভাবলে নিজেকে ভীষণ লাকি মনে হয়, কারণ আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার কপালে এত আনন্দ, এত খুশি লেখা আছে। শুধু একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করাচ্ছে বলেই নয়, ও আমার যে কোনো ছোটোখাটো ভালো লাগা খারাপ লাগার খেয়াল খুব ভালোভাবে রাখতে জানে। কোন জিনিসটাতে আমি খুশি হব, কোন জিনিসটাতে আমার খারাপ লাগবে, এগুলো ওর মতো করে কেউ বোঝে না। অ্যাকচুয়ালি ও আমাকে খুব ভালো বোঝে। তো আমার এখনও বিশ্বাসই হচ্ছে না, মানে আমার অবাক লাগছে এটা ভাবতে যে আমি আমার 4th অ্যানিভার্সারি ভিয়েতনামে সেলিব্রেট করব। লাইফে আপস অ্যান্ড ডাউন সবারই আসে, সব সময় যে সবার খুব ভালো থাকে এটা তো হতেই পারে না। আমাদেরও অনেক কঠিন সময় এসেছে, কিন্তু সেই কঠিন সময়গুলোতে আমরা দুজনের হাত ধরে আজকে এতটা পথ আসতে পেরেছি। অনেকে তখন অনেক কথা বলেছিল, সেই কথাগুলো হয়তো সাময়িকভাবে খারাপ লেগেছিল, কিন্তু এখন সেই কথাগুলো ভাবলে সত্যিই হাসি পায়। ভালো আমরা তখনও ছিলাম, ভালো আমরা এখনও আছি। একটাই কথা বলতে ইচ্ছে করছে, ভালোবাসাটা যদি খাঁটি হয় আর দুজনের প্রতি যদি বিশ্বাসটা থাকে, তাহলে একটু ভরসা রেখো, একটু ধৈর্য ধরো, জীবনের সব স্বপ্নই সত্যি হবে। এটুকু আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন আমরা চেক ইন করবো। তো বন্ধুরা দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের রুমে। আর এই হলো আমাদের রুম। এখানে দেখো রয়েছে একটা ডাবল সাইজ বেড, পাশে রয়েছে সাইড টেবিল ল্যাম্প, আর এর ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে টিভি, আয়না, টেবিল, এসব রয়েছে। ওয়ার্ড্রোবও আছে অ্যান্ড ওয়াশরুমও আছে, সেগুলো দেখাচ্ছি। তো রুম ট্যুর করতে করতে আমি আজকের ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন বাজছে হচ্ছে 4টে, আর কালকে আমরা 6টায় উঠে পড়বো, মানে 2 ঘন্টা মাত্র ঘুমাবো, কারণ আমাদের 8টা থেকেই কালকের ট্যুর শুরু হয়ে যাবে। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। বাই বাই।